ইরান ও আমেরিকার যুদ্ধের মাঝেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইরানের প্রেসিডেন্ট। এবং এই কথোপকথনের পর পরিষ্কার হয়ে যাচ্ছে এই যুদ্ধে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু নিতে চলেছে, যা প্রথম থেকেই ভারত কিন্তু নিয়েছিল। ইরানের পক্ষ থেকে ভারতকে পরিষ্কার তিনটে শর্তর কথা জানানো হয় এবং বলা হয় যে যদি এই তিনটে শর্ত আমেরিকা মানে তাহলেই যুদ্ধ বন্ধ করতে ইরান পারবে, না হলে কোনো অবস্থাতে ডিএসকেলেশন এই মুহূর্তে ইরান চাইছে না। এবার ভারতের প্রধানমন্ত্রীকে কেন এই কথাগুলো ইরানের পক্ষ থেকে বলা হলো, কেন ভারতকেই তারা বেছে নিল, সে বিষয়ে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে, আমি আপনাদের জানাবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং এই পুরো পরিবর্তিত পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে একটা আভাস কিন্তু আপনারাও পেতে পারেন। দেখুন, প্রথমেই ইরানের প্রেসিডেন্ট কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ফোন করে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথমটি হলো ইউএস এবং ইসরায়েল তাদের যে আগ্রাসন, সেই আগ্রাসনকে বন্ধ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে গোটা বিশ্বের সামনে ইরান নিজেদেরকে ডিফেন্সিভ একটা অ্যাপ্রোচ হিসাবে শো করতে চাইছে এবং তারা পরিষ্কার বলছেন যে ইরান এই যুদ্ধ শুরু করেইনি, যে এই যুদ্ধ কিন্তু শুরু করা হয়েছিল ইরানের বিপক্ষে আমেরিকার পক্ষ থেকে এবং এটিকে বলা হচ্ছে ভায়োলেশন অফ সভার্নিটি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব মনে করছে হয়তো ইরান বানাম পশ্চিমা শক্তিগুলোর যুদ্ধ হচ্ছে, অর্থাৎ এই যুদ্ধটিকে ইরান ভার্সেস ওয়েস্ট আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদতে সেটা কিন্তু নয়, ইরান ডিফেন্ডিং ইটসেলফ, অর্থাৎ নিজেদেরকে আত্মরক্ষার্থে যা করা উচিত ঠিক সেটাই করছে ইরান। ইরান যেচে পড়ে কোনো দেশের বিপক্ষে অ্যাটাক করেনি, ঝগড়াঝাটি করার চেষ্টা করেনি। ফলে এই মুহূর্তে প্রথম শর্ত হলো এই আগ্রাসন আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ইরান এখানে জানিয়েছে যে গ্যারেন্টিজ এগেনস্ট দ্য ফিউচার অ্যাটাকস, যে আমেরিকা বা ইসরায়েল এর আগেও ইরানকে নিয়ে যে ধরনের আচরণ করেছে তা কাঙ্ক্ষিত নয়, এটা সভার্নিটির এগেনস্টে। এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডে এটা কখনো এক্সপেক্ট করা যায় না যে একটি নির্দিষ্ট রাষ্ট্র আমেরিকা গোটা বিশ্বের উপর ছড়ি ঘোরাবে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরের কাছে এই গ্যারেন্টি দিতে হবে আমেরিকাকে যে তারা ভবিষ্যতে ইরানের বিপক্ষে এই ধরনের আচরণ করবে না। এবং এটা অ্যাসিওর করতে হবে যে কথায় কথায় ইরানকে স্যাংশন করে দেওয়া এবং এই যে টেম্পোরারি সিজফায়ার যেটা এই মুহূর্তে করার চেষ্টা করা হচ্ছে, পরবর্তীকালেও সেই সিজফায়ার লং টার্ম এফেক্টে বলবৎ থাকবে। তৃতীয় যে শর্ত দিয়েছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে ইরান পরিষ্কার বলেছে যে এই মুহূর্তে রিজিওনাল সিকিউরিটি আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং উইদাউট ওয়েস্টার্ন প্রেজেন্স, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে আমেরিকার বেস আছে সেই বেসগুলোকে সরাতে হবে। দেখুন, এই আমেরিকার বেস মধ্যপ্রাচ্যে আজকে থেকে আছে সেটা কিন্তু নয়। সৌদির সঙ্গে আমেরিকার পেট্রো ডলার ওরিয়েন্টেড একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে সৌদি পরিষ্কার বলেছিল যে আমরা তেল যদি বিক্রি করি কোনো রাষ্ট্রকে, সেই তেলের আদান প্রদান ডলারের মাধ্যমেই হবে। এই চুক্তির ফলে ডলার শক্তিশালী হয়। বিনিময়ে সৌদি আমেরিকার থেকে কি পাবে না সিকিউরিটি পাবে। সৌদির উপর যদি কোনো রাষ্ট্র ভবিষ্যতে আক্রমণ করে তাহলে আমেরিকা তাদের মিলিটারি সাপোর্ট দেবে, আর্ম সাপোর্ট দেবে। এই চুক্তি আলটিমেটলি আমেরিকার কাছে একটা খোলা দরজা হিসাবে গণ্য হতে শুরু করে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে। আপনি দেখুন, কাতার, জর্ডন, বাহরিন, সৌদি, ইউএই সমস্ত জায়গায় কিন্তু আমেরিকা তাদের মিলিটারি বেস এস্টাবলিশ করতে শুরু করে। এখন ইরান বলছে এই মিডল ইস্ট এত ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যাচ্ছে শুধুমাত্র ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ইনভলভমেন্টের জন্য, না হলে কিন্তু সেটি হতো না। এখন ইরান দাবি করছে যে সৌদি যথেষ্ট শক্তিশালী রাষ্ট্র, সৌদি নিজেদের দেশ নিজেরাই সামলাক, ইরান কোনোভাবেই সৌদিকে ডিস্টার্ব করবে না, না অতীতে করেছে না ভবিষ্যতে করবে। তাহলে এই মিলিটারি বেস কিসের জন্য সৌদিতে? ফলে এই মুহূর্তে রিজিওনাল সিকিউরিটি উইদাউট ওয়েস্টার্ন প্রেজেন্স যদি হয় তাহলে ইরান আমেরিকার সঙ্গে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করবে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরো তিনটে গুরুত্বপূর্ণ কথা বলা হয়। সেখানে বলা হয় যে আমেরিকা বারবার বলছে যে আমরা পারমাণবিক বোমা তৈরি করছি, আদতে সেটা নয়, তারা মিস ইনফর্ম হয়েছে কিংবা মিস কমিউনিকেশন এর জন্য গোটা বিশ্বকে ইরান সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। আমরা কোনো নিউক্লিয়ার উইপেন বানাচ্ছি না, যা ইরানের পক্ষ থেকে কালকে ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয়েছে। দ্বিতীয়ত, এখানে বলা হয়েছে যে এই মুহূর্তে ইরানকে নিয়ে আমেরিকা বলছে যে আমরা নাকি সোর্স অফ রিজিওনাল ইনসিকিউরিটি,
আসলে আদতে সেটা নয়। আমরা কোনো দেশের সঙ্গে যেচে পড়ে ঝগড়া করিনি, আমরা কোনো দেশকে যুদ্ধে আবর্তও করিনি। হঠাৎ করে আমাদের সম্পর্কে এই ধরনের ধারণা আমেরিকা ইচ্ছাকৃত করতে চলেছে, যেটা করা ইম্পসিবল। পাশাপাশি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধ শুরু হয়েছে ইরানের একটি স্কুলের উপর বোমা বর্ষণের ফলে। সেই বোমা বর্ষণের ফলে 168 জন নিরীহ শিশু ছাত্রছাত্রী কিন্তু মারা গেছে। ইরান কিন্তু এই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই পাল্টা আক্রমণ করেছে এবং আমরা আমাদের পার্টিকুলার যে সভার্নিটি সেটাকে আত্মরক্ষার্থে আমরা এই যুদ্ধ কিন্তু শুরু করেছি। ফলে ইরানের পক্ষ থেকে তাদের স্ট্যান্ড পয়েন্ট সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার হঠাৎ করে ইরান কেন ভারতকে বেছে নিল? উত্তরটি খুব সহজ, কিন্তু এখানে যে জিওপলিটিক্যাল ইকুয়েশন গুলো তৈরি হচ্ছে তা কিন্তু আমেরিকার জন্য অত্যন্ত জটিল। এই মুহূর্তে ভারত কিন্তু ব্রিক্স এর প্রেসিডেন্ট। ফলে ব্রিক্স রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলো বকলমে আমেরিকার বিপক্ষে শক্তিশালী জোট, ব্রাজিল আছে, যেখানে সাউথ আফ্রিকা আছে, রাশিয়া আছে, চীন আছে, ভারত আছে এবং ইরান এখানে পার্টিসিপেট করেছে। ফলে এই ব্রিক্স কান্ট্রিগুলোকে এই মুহূর্তে শক্তিশালী হতে হবে। তা ব্রিক্স এর প্রেসিডেন্ট ভারত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এর জন্যই ইরান কিন্তু ভারতের শরণাপন্ন হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভারতের স্ট্যান্ড পয়েন্টটা কি হবে। দেখুন, ভারতের স্ট্যান্ড পয়েন্ট খুব পরিষ্কার, ইন্ডিয়া ফার্স্ট পলিসি। ভারত চাইবে এখানে যেন এনার্জি সিকিউরিটিটা সিকিউর থাকে। ভারত চাইবে স্ট্রেট অফ হরমুজ থেকে যে জাহাজগুলো আসছে সেগুলো যেন নির্বিঘ্নে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, তাহলে ভারতেরও তৈল ইম্পোর্ট করতে অনেকটা সহজ হবে। ভারত চাইবে ডায়লগ এবং ডিপ্লোমেসির মাধ্যমে যেন এই অঞ্চলে স্টেবিলিটি আসে। কিন্তু ইরানের পক্ষ থেকে ভারতবর্ষের এই প্রধানমন্ত্রীকে ফোন নিঃসন্দেহে পরিস্থিতিটি সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। কারণ আমেরিকা এক্সপেক্টই করেনি ভারত অ্যাজ এ মিডিয়েটর হিসাবে এই পুরো বিষয়টার মধ্যে আবদ্ধ হতে পারে কিংবা ইরান ইনভাইট করতে পারে। এই পুরো বিষয়টা আরো কিছু জিনিস কিন্তু ইম্পর্টেন্টলি ভারতের পক্ষ থেকে এস্টাবলিশমেন্ট করা যেতেই পারে, যে ভারত এই প্রথমবার অ্যাজ এ মিডিয়েটর হিসাবে কাজ করতে পারে, যা ইরান বিশ্বাস করছে। এবং ইরান এবং ইন্ডিয়া এই যে টাই আপ, সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারে, কারণ ইরান ভারতকে ভরসা বিশ্বাস করতে শুরু করেছে। এবং এই পুরো বিষয়টায় ভারতই একমাত্র নিউট্রাল রাষ্ট্র যারা আমেরিকা এবং ইরান দুপক্ষের সঙ্গেই সমান তালে কথা বলেছে, কথা বলতে পারে। রাশিয়াও কিন্তু আমেরিকার সঙ্গে এতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, সেখানে ইউক্রেন ক্রাইসিস আছে, চীনের কথা তো ছেড়েই দিন। ভারত একমাত্র শক্তিশালী রাষ্ট্র যাদের ডিপ্লোমেসি এতটাই স্টেবল এবং ব্যালেন্সড যে দুই রাষ্ট্রই এখন ভারতকে কাছে চাইছে মিডিয়েটর হিসাবে কাজ করার জন্য। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এক্ষেত্রে 5টা অবজেক্টিভ ফের কালকে প্রকাশ্যে বলা হয়েছে। আমেরিকা কালকে ফের বলেছে যে আমরা ইরানের নিউক্লিয়ার যে প্রোগ্রাম আছে সেটাকে নিউট্রালাইজ করতে চাই। ইরান মিলিটারি এবং মিসাইল ওরিয়েন্টেড যত প্রোগ্রাম সেগুলোকে বন্ধ করতে চাই। তারা পরিষ্কার বলছেন ডিফেন্স প্রোডাকশন ইরানকে বন্ধ করতে হবে, স্ট্রেট অফ হরমুজকে সিকিউর করতে হবে এবং ইরানের রিজিওনাল যে ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে তারা হিজবুল্লাহকে আর্মস দেয়, তারা একাধিক বিদ্রোহী গ্রুপগুলোকে পিছন দিকে প্রোটেক্ট করে, আর্ম দেয়, অস্ত্র দেয়, ফান্ডিং দেয়, সেগুলোকে বন্ধ করতে হবে। অর্থাৎ আমেরিকা 5টি অবজেক্টিভ ফের কালকে গোটা বিশ্বের সামনে বলেছে। ইরান ভারতের প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছে পুরো বিষয়টাকে বন্ধ বা মীমাংসা করার জন্য। আমি আমেরিকার 5টি পয়েন্টস নিয়ে ডিটেলিং একটি ভিডিও এর পরে বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য আপডেট আছে, আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো ধারাবাহিকভাবে। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।